আমি শাইখুল হাদিস হযরতুল আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির লেখা তারিখে মাশায়েখে চিশত এই কিতাব থেকে একটা জায়গা থেকে একটু পড়ার খেয়াল করতেছি। বড়দের কথাগুলি খুবই দিলের মাঝে এটা আসর করে। এখানে আসলে আমাদের যে সিলসিলা, যারা আমরা এই সিলসিলাভুক্ত, এই সিলসিলার বিষয়টাও আমাদের সামনে থাকা উচিত। আমাদের এটা সনদ, তাসাউফের সনদ। আসলে ইসলাম পূর্ণাঙ্গ একটা দিন, এর সবগুলি বিষয় বা সনদ বর্ণিত আছে। হাদিসের সনদ তো আমরা সবসময় আলোচনা করি, তাসাউফেরও সনদ, কুরআনে কারীমের ইলমুল কিরাআতের সনদ, ইলমুত তাফসীরের সনদ, এমনকি ইলমে ফিকহ এটারও সনদ মৌজুদ আছে। এই সনদের রিআয়াত করা চাই এবং এই সনদে যারা সম্পৃক্ত তাদের ব্যাপারেও আমাদের অবগত থাকা উচিত। তাদের জীবনী আমাদের সামনে থাকলে সেই জীবনী থেকে অনেক কিছুই আমাদের জানার, শিখার, মানার বিষয় রয়েছে। আসলে বুজুর্গানে দ্বীন হর লাইনে খেদমত করেছেন। আসলে আমাদের যে তাসাউফের সনদ, হযরত হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে এটা 4 তরিকার সনদ, এবং বায়াতের সময় আমরা এই 4টা তরিকার উল্লেখ করে থাকি। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া, প্রসিদ্ধ এই 4টা তরিকা। এই তরিকার মাঝেও আবার অনেকগুলি শাখা আছে, বিভক্তি আছে। এর বাহিরেও আরো তরিকা আছে। সবগুলি তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। আমরা যারা এই সিলসিলার সাথে সম্পৃক্ত, এই তরিকা তাদের ইলমে থাকা উচিত। একটা হইল নিজেদের এই লাইনে মেহনত ফলপ্রসূ হওয়ার জন্য এটা জানা থাকা দরকার। দ্বিতীয়ত, যারা এই সিলসিলাভুক্ত তাদের প্রত্যেকেরই একটি দায়িত্ব আছে, সেটা হলো সিলসিলার মাশায়েখ যারা, তাদের আরওয়াহের উপর সওয়াব ইসাল করতে থাকা। আমল করে, কিছু আমল দৈনিক অথবা যে কোনো সময়ে কিছু আমল করে তাদের রুহের উপরে সওয়াবকে ইসাল করতে থাকা। এতে রুহানিভাবে তাদের সাথে আমাদের একটা আমলের নিসবত পয়দা হবে। সেই নিসবতেও আমরা মুস্তাফিদ হতে পারব। আর আমাদের মাঝে পুরা ইখলাসের সাথে এই কাজগুলি করা দরকার। আমাদের এই সিলসিলার ঊর্ধ্বতন একজন ব্যক্তি খাজা আবু হুরায়রা বসরি, এরপরে খাজা আবু মামসার দিনুরি রহমতুল্লাহ আলাই। ওই দিনুরি রহমতুল্লাহ আলাই
তার কয়েকটা এরশাদ আমরা আজকে হয়তো পড়ব, এগুলি খেয়াল করে যান। ख्वाजा ममशाद दिनूरी रहमतुल्लाह अलैह, आपका लक़ब करीमुद्दीन मुनईम था। दिनूर हमदान और बगदाद के दरमियान एक शहर है, उसके रहने वाले थे। তিনি বাগদাদের এবং হামদানের মাঝখানে একটা শহর দিনুর ছিল, এইখানে বসবাস করতেন, এই জন্য दिनूरी बोला है। तार लक़ब करीमुद्दीन मुनिम इस वजह से मशहूर था कि आप बहुत मालदार थे और ज़रूरतमंद लोगों की हाजतें बड़ी कसरत से पूरी फरमाया करते थे। फिर बाद में फ़क्र व फाक़ा इख्तियार करके मक्का मुअज़्ज़मा चले गए। करीमुद्दीन उपाधिर এবং মুনঈম অনেক বেশি দানশীল ছিলেন, দাতা ছিলেন। এটা আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ গুণ। হুজুরের মতো বড় দানশীল পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। তিনি অনেক বেশি মানুষের প্রয়োজন পুরা করতেন। শেষে অর্থনৈতিক ফাকর ও ফাঁকা কারণে দেশ থেকে মক্কা মুআজ্জমা হিজরত করেছিলেন। रियाजत और मुजाहदा में कमाल था। हाफिज कुरान, उलूम ज़ाहिरी व बातिनी के इमाम थे। रियाजत मुजाहदा नफ्सेर मुजाहदार मजे अनेक कमाल ছিল। कुराने करीमेर हाफिज ছিলেন। ज़ाहिरी बातिनी इल्मेर इमाम ছিলেন। इब्ने जला और उनके अकाबिर की सोबत से मुशर्रफ हुए। ख्वाजा हुबैरा के अलावा और भी चांद सिलसिलों में आपको इजाज़त हासिल है। उनार शायख छिलेन ख्वाजा अबू हुबैरा बस्ती। उनार एजाजत छाड़ाओ आरो अनेक सिलसिलार एजाजत हासिल है। इसमें इख्तिलाफ है, ख्वाजा ममशाद दिनूरी और ख्वाजा दिनूरी एक ही शख्स है या दो शख्स, एक जन ख्वाजा ममशाद और एक जन ख्वाजा दिनूरी। একই ব্যক্তি না দুই ব্যক্তি मतभेद আছে। चूँकि ज़माना वफ़ात वगैरह हालत और दो हजरात के एक ही है, इसलिए बज़ाहिर एक ही मालूम होते हैं। और चूँकि सिलसिला ख़ानदान हब्बू का अलहदा है, इसलिए बाज़ लोगों ने दो शख्स बताए हैं। যাই হোক, দুই ব্যক্তি না একজন, এটার মাঝে একটু मतभेद আছে। ख्वाजा उलू दिनूरी की सिलसिला चिश्तिया में शुमार किया और ममशाद दिनूरी को सिलसिला सहरवार दिया में गिना है। दुई सिलसिलार मध्य दुई जन के शुमार करा है, मगर जाहिर पहला ही कौल है। अहले तारीख ने लिखा है कि शेख हमेशा रोज़ा रखते थे। उनार एक वैशिष्ट्य छिलो, सब समय रोज़ा रखते। रोज़ा आसले যাদের সামর্থ্য আছে, হিম্মত আছে, রাখা চাই বেশি বেশি। রোজার দ্বারা আল্লাহ পাকের মাহবুবিয়তের মকাম হাসিল হয়। শরীয়তের যে চারটা বিধান মৌলিক আমলের ক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা শরীরের উপরে হুকুমগুলি। আল্লাহ পাকের দুইটা সিফত, সিফতে জালাল, সিফতে ইকরাম। কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের দুইটা মাকাম,
মাকামে হাকিমিয়ত, মাকামে মাহবুবিয়ত। তিনি আহকামুল হাকিমিন, তিনি হাকিম, তিনি যা ইচ্ছা তাই করেন, যা আদেশ করেন তাই পালন করতে হবে, তিনি হাকিম। আবার আল্লাহ পাকের দ্বিতীয় মাকাম মাকামে মাহবুবিয়ত, তিনি আমাদের মাহবুব, তিনি আমাদেরকেও মহব্বত করেন। কোরআনে কারীমে কি কারণে মহব্বত আল্লাহর পাওয়া যাবে এটা উল্লেখ আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে মহব্বত করো এটার প্রমাণ হবে আমার ইত্তেবা। তাহলে আমি যে আল্লাহকে মহব্বত করলাম এটা যদি সঠিক হয় তাহলে এটার জাযা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবে এবং এই মহব্বতের কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তো বলতেছিলাম যে কথাটা আল্লাহর শানে হাকিমিয়ত, শানে মাহবুবিয়ত। শানে হাকিমিয়তের নির্দেশ হইল নামাজ এবং যাকাত। নামাজ হইল ইবাদতে বদনী, যাকাত হইল ইবাদতে মালি। এটা আল্লাহ পাকের হুকুম, শানে হাকিমিয়তের নির্দেশ। আর শানে মাহবুবিয়তেরও দুইটা নির্দেশ, হজ এবং রোজা। এটা আল্লাহর শানে মাহবুবিয়তের নির্দেশ। এর মাধ্যমে বান্দা আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর হাবিব হয়ে যায়। জন্য রোজা রাখার দ্বারায় আল্লাহর মাহবুবিয়তের মাকাম হাসিল হয়। আর এটার জাহির হইল হজে যখন যায় তখন সে আল্লাহর দরবারে হাজির হয়, এমন হুজুরি অন্য কোনো ক্ষেত্রে নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা সে বলতে পারে, এটা বলার অনুমতি আছে। এই দোয়াটা অন্যত্র বলার অনুমতি নেই, ইহরাম ছাড়াও বলা যাবে না, কিন্তু ওই সময় বলা যায়। কেন? সে আল্লাহর মাহবুব হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায়। আর রোজাটা তো আল্লাহর সিফতে সে মুত্তাসিফ হয়। আল্লাহ পাক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বাবা মাও নেই, সন্তান সন্ততিও নেই, তাহলে বিবিও নেই। রোজার মধ্যে বিবির থেকে মুনফাসিল থাকতে হয় রোজার হাত, তাকাজা এ বদনী পুরা করা যায়। আবার আল্লাহ পাক পানাহার করেন না, রোজাদার পানাহার করে না, আল্লাহর সিফাত সে তখন গ্রহণ করতে থাকে। তো এই রোজা অনেক আল্লাহ আলা রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও রোজা রাখতেন। কেউ কেউ তো সারা জিন্দিগি রোজা রাখার আহাদ করে দিয়েছে। তবে হুজুর হাদিসে বলছেন আফজালুস সিয়ামে সাওম দাউদ আলাইহিস সালাম, সামা ইয়াওমান ওয়া আফতারা ইয়াওমান। আর বিশেষ করে যেটা আইয়ামে বীজের 3টা রোজা হিম্মত হইলে তো রাখা চাই, আর এছাড়া বিভিন্ন সময় রাখা চাই। তো আমাদের এই শায়েখ মামসাদ দিনুরি सब समय रोजा रखते, हत्ता के लड़कापन में भी कभी दिन में माँ का दूध नहीं पीते। इसलिए अजीब अल्लाह पाक যাদেরকে কাজের জন্য নির্বাচন করেন, সকলেই তো আল্লাহর নির্বাচিত। তারা একদম ছোট থেকে মায়ের দুধ মানুষ কখন পান করে? 2 বছর বয়সের কমে। উনি যখন এই 2 বছর বয়সের কম জন্মের পরে মা তারে দুধ পান করাইতে চাইছে, বুকে দিছে, কিন্তু দুধ পান করেননি। এই সময় তো
মানুষের জ্ঞানও থাকে না, কিন্তু তিনি তাইলে ওই সময় রোজা রাখছেন। হ্যাঁ, মায়ের দুধ মায়ে পান করাইতে চাইছে, পান করাইতে পারেনি। इसी वजह से मादरजात वली कहलाते हैं। একেবারে মাতৃগর্ভ থেকেই তিনি ওলি। মাদরজাত কিছু বিষয় আছে। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরের থেকেই তিনি কি ঘোষণা করেছিলেন? জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তাইলে নামাজ যাকাতের হুকুম তখন থেকে। তো তিনি তো জন্মসূত্রেই নবী ছিলেন, জন্মই হয়েছে নবুয়তের উপর। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বিষয়টাও তো আল্লাহ পাক এইভাবেই বলেছেন। তিনি একজন ব্যক্তি ছিলেন। বায়াত সে কবল हज़रत খিজির আলাইহিস সালাম के फैज़ सोबत में थे। তিনি বায়াত হওয়ার আগে हज़रत খিজির আলাইহিস সালামের सोबत থেকে फैज़ प्राप्त ছিলেন, और उन्हीं के इशारा से বায়াত হয়েছে। তিনি বায়াতের জন্য কার কাছে হবে এটা নির্বাচন করে দিয়েছে, ইশারা করে দিয়েছে। বায়াত के बाद फौरन ही इजाज़त हासिल हुई। যেহেতু আগের থেকেই তিনি একদম তৈরি ছিলেন, এই জন্য বায়াত হওয়ার সাথে সাথে ফৌরন তার शायख তাকে इजाज़त दी। हज़रत शायख ने तवज्जो की और दुआ के साथ ही के साथ बेहोश हो गए। বায়াতের পরে শায়েখ যখন तवज्जो দিয়েছেন बेहोश হয়ে গেছেন और फिर होश में आए। इस तरह 40 मरतबा हुआ, एक बार दुई बार ना। शायद যখন तवज्जो দিতেন बेहोश হয়ে যেতেন। 40 बार এমন ঘটনা। इसके बाद शायख ने दरियाफ्त किया कि औलू किया, क्या देखा? যে তুমি যে बेहोश हो की देखो। अर्ज़ किया कि 30 बरस के मुजाहदा में वो बात हासिल नहीं हुई थी जो शायक के थोड़ी ही तवज्जो नहीं हो रही। তাহলে কেমন ব্যক্তি? মায়ের কোলে থাকতেই রোজাদার। হ্যাঁ, তিনি বলেন 30 বৎসর ইবাদত মুজাহাদায় যা পাই নাই, আপনার তাওয়াজ্জুতে এক তাওয়াজ্জুতে এর চেয়ে বেশি পাই গেছে। साहिब तासीर थे। एक मर्तबा चांद बुतपुरुस्तु से फरमाया कि तुमको शर्म नहीं आती कि गैर खुदा को पूछते हो? सिर्फ इस कहने का कुछ ऐसा असर उन पर हुआ सब मुसलमान हो गए। আসলে ওনাদের তাওয়াজ্জুটা তো সাংঘাতিক ছিল। কিছু মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করে হিন্দু দেশে, আমাদের দেশে, একবার তাদেরকে হঠাৎ ওনার জেহেনে আসলো, তাদের দিকে তাওয়াজ্জো দিয়ে একটা কথা বললেন যে তোমাদের লজ্জা করে না? আল্লাহর সৃষ্টির পূজা করো, আল্লাহর ইবাদত করো। এই কথাটা বলার সাথে সাথে তাদের দিলে এমন আসর হয়েছে, সব মানুষ মুসলমান হয়ে গেছে। ওনার কয়েকটা এরশাদাত আছে, এগুলি পড়ার জন্যই বিশেষভাবে ওনার সম্পর্কে একটু ধারণা আমরা নিলাম। এরশাদাত কয়েকটা বর্ণনা ওনার থেকে আছে। फरमाया करते थे कि जो शख्स किसी बुज़ुर्ग की खिदमत में जाए और वहाँ पहुँचकर भी अपने आप को बड़ा समझता रहे तो उसको इन बुज़ुर्ग की बातों से और उनकी सोबत से कुछ हासिल। उनार जे इरशादटा একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যক্তি যখন কোনো বুজুর্গের খিদমতে যায়, যাওয়ার পরে যদি তার মনে থাকে যে আমি তো ওনার চেয়ে কম না, আমার মাঝে এই যোগ্যতা ওই যোগ্যতা, নিজেকে সে বড় মনে করে, ওই ব্যক্তি
ওই বুজুর্গের কথা এবং সুবতের দ্বারায় তার কোনো ফায়দা হবে না। নিজের সম্পর্কে যদি সুধারণা থাকে তাহলে যার কাছে গেল তার দুইভাবে ফায়দা হাসিল হয়, কথার দ্বারায়, সুবতের দ্বারায়। এই জন্য আমরা যখনই একসাথে বসি একে অপরের সুবত নেওয়ার উদ্দেশ্যে বসি, আর যেই কথা বলে তার কথার থেকে আমরা কিছু ফায়দা হাসিল করার নিয়ত করি। কিন্তু যে ব্যক্তি যার মাঝে আমিত্ব থাকবে বা আমি কম নই, আমি তার চেয়ে বেশি, এই ধরনের ধারণা থাকবে, তার কোনো ফায়দা হবে না। फरमाया करते थे कि अहले सलाह की सोबत में बैठने से दिल में सलाह पैदा होती है और अहले फसाद की सोबत में रहकर दिल में फसाद होता है। যারা নেককার পরহেজগার তাদের পাশে বসলে নিজের মাঝে পরহেজগারি আসবে, আর যারা ফাসাদ যার মাঝে আছে, ফিসকে ফুজুর আছে, তাদের সাথে বসলে দিলের মাঝে ফাসাদি তৈরি। এটা তো জাহের হাদিসের কথা। কাসেম নানবী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে মনে হয়, ওনার কথাই শুনছিলাম। এক ইংরেজি শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত, তার নানবী রহমতুল্লাহ আলাইহির কাছে দৈনিকে আসে, দীর্ঘ আলোচনা করতে বসত, উনিও তার একরাম করতেন। নানবী রহমতুল্লাহ আলাইহির খেয়াল ছিল যে একদিন হয়তো আমার কাছে আসতে আসতে ফায়দা হাসিল হয়ে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু কোনো পরিবর্তন নাই, লেবাসেরও পরিবর্তন নেই। একদিন উনি তার একান্তে ডেকে বলছেন যে আসলে আপনি আমার দোস্ত, অনেক দিন আমরা একসাথে বসি, আমার মন চায় আমি আপনার মতো হয়ে যেতাম, একটা বাহ্যিকভাবে। তবে আপনার তো দাড়ি নাই, আমার দাড়িটা তো আমি সাজতে পারি, তবে পোশাকটা তো পরতে পারবো। উনি টাকা দিয়া বলছেন আমার লাগে প্যান্ট, কোট, টাই এগুলি কিনে দিয়েছেন, তাইলে অন্ততপক্ষে যখন আপনার সাথে বসি তখন আমিও এই শার্ট কোট করবো, তাহলে আপনার পোশাক আমার পোশাক মিলে গেল না। এটা বললে উনি কিছু টাকা হয়তো দিয়ে দিচ্ছেন। তো যাই হোক, সে নিচে নেওয়ার পরে এই লোক আর আসে, 2-3 মাস হয়ে গেছে। নানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার চিকিৎসাটা কি ভুল হইল নাকি, যে এখন তো আশাই বাদ দিছে। যাই হোক, কয়েক মাস পরে সে হাজির হয়েছে, বলে এইভাবে হাজির হয়েছে, মুখ ভর্তি দাড়ি, পাঞ্জাবি, টুপি একেবারে আমার মতো হয়ে গেছে। তো বললাম যে না, সোবতটা কাজে লাগছে। আসলে যার কাছে বসা হয় তার সোবতেই মানুষ মুতাসির হয়। এই জন্য হাদিসের মাঝে হুজুরের নির্দেশ আছে, আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর মাযহাব, দিন, মাশরাব এটাই গ্রহণ করে। জন্য হুজুরের নির্দেশ, ফালিয়ানজুর মাইয়ু খালিল, তুমি খেয়াল করবা কারে বন্ধু বানাইতেছ, কার সাথে চলতেছ। फरमाया करते थे कि बेकार चीज़ों को छोड़ देने का नाम तसव्वुफ है, और जिस चीज़ की तरफ नफ्स मुतवज्जे हो उसके तरक कर देने का नाम तवक्कुल है। সাংঘাতিক সুন্দর কথা বলেছেন। যে সকল কথা এবং কাজ অর্থহীন, বেকার, গায়রে জরুরি, এটা যে ছাড়তে পারে সেই তাসাউফের লাইনে অগ্রগতি হতে পারে, এরই নাম তাসাউফ। আর যে জিনিসের দিকে নফস মুতাওয়াজ্জে হয়, নফসে আম্মারা, এটাকে যে বর্জন করতে পারে এরই নাম তাওয়াক্কুল। তাহলে তাওয়াক্কুলের হাকিকত
तासव्वुफेर हकीकत दुटा जिनिस আমরা জানতে পারলাম। फरमाया करते थे कि मैं उस वक्त तक किसी बुजुर्ग की खिदमत में नहीं गया जब तक कि अपने तमाम उलूम व हालात को मैंने छोड़ नहीं दिया, और जब अपने उलूम व हालात को तर्क करके मैं किसी बुजुर्ग की खिदमत में हाजिर हुआ तो मुंतज़िर रहता उन बरक़ात का जो उसकी ज़ियारत और कलाम से हासिल होती है। और ये इसलिए कि जब कोई शख्स किसी बुज़ुर्ग की खिदमत में अपने अहवाल व मारिफ को लेकर जाता है तो अपने उलूम की मशगूली की वजह से उनके फयूज़ से महरूम रहता है। তিনি বলেন, আমি ওই পর্যন্ত কোনো বুজুর্গের খেদমতে যাই নাই যতক্ষণ পর্যন্ত আমার এলেম এবং আমার হালতকে আমি বর্জন করতে না পেরেছি, এবং যখন আমি আমার এলেম আমার হালতকে সম্পূর্ণ বর্জন করতে সক্ষম হয়েছি তখন কোনো বুজুর্গের খেদমতে হাজির হইলে আমার ইন্তজার থাকতো যে তার বারাকাত, তার জিয়ারত, তার কথা থেকে আমার কিছু অর্জন। কেন যে ব্যক্তি বুজুর্গানে দিনের আলেমদের খেদমতে গিয়া নিজের আহওয়াল, নিজের এলেম, নিজের মারিফ এগুলি সঙ্গে নেওয়া যায়, এইগুলির সুগুলির কারণে ফিউজ থেকে মাহবুব হয়। যে ছাত্র ক্লাসে বৈশা মনে করে হুজুরের সে আমি কি কম বুঝি, এই সবকে তার কিচ্ছু হবে না। तासव्वुफेर लाइनটা तो आरो कठिन। फरमाया करते थे, अगर तो अव्वलीन व आखिरीन की हिकमत जमा कर ले और अौलिया और मुक़र्रबीन के अहवाल का दावा करे तो आरिफीन के दर्जा को इस वक्त तक नहीं पहुँचेगा जब तक कि तेरा बातिन अल्लाह के साथ सुकून ना हासिल करने लगे और अल्लाह के वादों पर और जो तेरे लिए मुक़द्दर किया गया इस पर एतमाद ना करने लगे। अव्वलीन आखिरीन माने सर्वजुगेर सर्वप्रकार व्यक्तिवर्गेर हिकमतके यदि तुमी जमा करो माने अर्जन करते पारो, आउलिया एवं मुक़र्रबीनेर आहवाल तुम्हार हासिल हये सेटार दाबी करो, ताहले आरिफिनेर मकाम में तुमी पहुँचते पारबे ना যতক্ষণ পর্যন্ত তোমার বাতিনকে আল্লাহর হুকুমের সামনে নত না করবে, সুকুন হাসিল না হবে, আল্লাহর ওয়াদাগুলির প্রতি তোমার পরিপূর্ণ আস্থা না হবে, তোমার তাকদীরের উপরে এতেমাদ না হবে। फरमाया करते थे कि जिसका मुंतहा मकसद अल्लाह की ज़ात बन जाए उसको हवादिस नहीं धीर से। যে ব্যক্তির উদ্দেশ্য আল্লাহ পাকের জাত পর্যন্ত পৌঁছা, তাইলে দুনিয়ার হাওয়াদিসাত তাকে কোনোভাবেই এটা अटकाइते पारबे ना, এটা घिरते पारबे। फरमाया करते थे कि मैंने अपने एक सफ़र में एक शाइख को देखा जिन पर खैर के आसार थे। मैंने कहा कि मुझे कुछ नसीहत कीजिए। তিনি বললেন, একবার এক শায়েখের সাথে সাক্ষাৎ হলো, তার মাঝে খায়রের অনেক চিহ্ন প্রকাশিত হইল। আমি তার থেকে নসিহত চাইলাম যে আমাকে একটু উপদেশ দেন। फरमाया अपनी हिम्मत को बुलंद रखो और उसकी निगाहदाश्त करो, क्योंकि आदमी की हिम्मत ही तमाम आमाल का पेश ख़ीमा है। जिसकी हिम्मत बुलंद होगी उसके लिए आगे के सब अमाल और अहवाल आसान हो जाएगा। তিনি একটা সুন্দর উপদেশ দিয়েছিলেন যে নিজের হিম্মতকে অনেক উঁচা রাখো, তুমি হিম্মত করো, সাহস করো কোনো বিষয়ে অর্জন করার জন্য, এবং এই হিম্মতকে খুব খেয়াল রাখবে, নেগাহবানি করবে যাতে হিম্মত ফুতুর না পয়দা হয়। কেননা যে মানুষের হিম্মতটাই সব আমলের মূল বিষয়। যার হিম্মত উঁচা হবে তার জন্য সামনের সব আমল এবং আহ্বান আসান হয়ে যাবে।
যেন হিম্মত কখনো হাঁটতে নেই, বরং হিম্মতের সাথে মেহনত করে যাওয়া চাই, পরিপূর্ণ আস্থাশীলতার সাথে। তিনি নিজে, তার একটা মাকুলা আছে, फरमाया कि 30 साल से जन्नत अपनी सारी जीनतों समेत मेरे सामने आती रही। 30 বছর পর্যন্ত বেহেশত সকল নাজ ও নিয়ামত সহ আমার চোখের সামনে আসতে থাকছে, मगर मैंने एक मर्तबा भी उनको निगाह भर कर नहीं देखा। কিন্তু চোখ উঠায় আমি একবারও এগুলো তাকায় দেখি নাই। मैं तो जन्नत के मालिक का मुस्ताक, আমি তো জান্নাতের আশিক না, জান্নাতের মালিকের আশিক। आपके खुलाफा ख्वाजा अबू मोहम्मद, ख्वाजा अबू अहमद बगदादी, ख्वाजा अबू इसाक, ख्वाजा असआद अहमद दिनूरी बतलाए जाते हैं। इनमें से शजरा में ख्वाजा अबू इसहाक ही का वास्ता है। আমাদের শাজারার মাঝে ওনার শাগির্দ খ্বাজা আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি শাজারাতের নাম আছে। এটা আমাদের চিশতিয়া তরিকার সিলসিলার তিনি একজন শায়েখ। আগেই বলছিলাম এই মাশায়েখের রুহের উপর দোয়ার সময় সালে সওয়াব করা চাই, জন্য কিছু আমলের পরে দোয়াও করা চাই তাদের জন্য। এটাতে আমাদের সাথে একটা দোয়ার তাল্লুকে একটা পরিচয়, মহাব্বতের সূত্র তৈরি হয়, সূত্র তৈরি হয়। এক বুজুর্গের ঘটনা আছে, হুজুরকে স্বপ্নে দেখছে, হুজুর তার দিকে তাকান, তো সে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি চিনেন না? তাকায় দেখতেছেন না। হুজুর বললেন তোমার একটু চিনতে পারতেছে। তো হুজুর কেমনে চিনবেন? বলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, তাইলেই তোমার চিনবে। এর পরের থেকে দুরূদ শরীফ পড়া ধরলাম। পরে একদিন স্বপ্নে দেখলাম হুজুরকে, হুজুর আমাকে দেখতেছেন, চিনে পাচ্ছেন, দেখেই। আসলে আখেরাতের এই যে একটা নিসবত, হুজুরের সুন্নত পালন করলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুরূদ শরীফ পড়লে, তাহলে একটা মহাব্বতের তাআল্লুক, পরিচয়ের তাআল্লুক। হাদিসের মাঝেও তো পরিচয়ের সূত্র এটাই বলা হয়েছে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি কুররাম মুহাজ্জালিন মিন আসারিল উজুহি। সাহাবী জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত এত উম্মত, তারা যে আপনার উম্মত কেমনে চিনবেন? বললেন যে তার অজুর আসার দেখা আছে। হ্যাঁ, সুন্নতের এটাও আসারে ওজু, এগুলোও সুন্নানের মাঝে। কাজেই বুজুর্গানে দিনের এই সিলসিলার মাশায়েখের যদি ইসালে সওয়াব আমরা করি, তাহলে তাদের ফয়ুজ ও বারাকাত হাসিল হবে। আমরাও যে এই সিলসিলাতে ফায়দা হয়। এখানে মাকুলা দেখছি, সামনে ইনশাআল্লাহ শুরু করে করব। শাগির্দ উস্তাদকে বলতেছিলেন, হযরত আপনার ওফাতের পরে, উনি নিজেই বলতেছেন ওফাতের সময়ের কথা, আমরা কোথায় যাব? তিনি বলছেন ফকির মরতা নিয়ে, বললে ফকির মরে না। এর অর্থ হইল যে তার কবরের পাশে গেলেও ওই ফায়দাই হবে যেটা জিন্দা থাকলে। বুজুর্গানে দিনের হালত এটাই। একটা হাদিসও এরকম বর্ণিত হয়, কতটুক সহি জানা নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এটার হয়তো হাকিকি মানা না হইল, মাজাজি মানা তো অবশ্যই বলা, মানে তাদের বয়স থেকে মুস্তাফিদ হওয়া যায়, মুস্তাফিদ হওয়া। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসের দ্বারায় ফায়দা পৌঁছান, যে মাশায়েখের
সিলসিলাভুক্ত আমরা তাদেরকেও যে মাকাম দান করেন, আমাদের সব হাজত পুরা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরা তোমার ঘর মসজিদে বসেছি, অনেক দূর দূরান্ত থেকে ইয়া আল্লাহ আমার ভাইরা হাজির হন শুধু একটা গরজে, কিভাবে নফসের তাজকিয়া হতে পারে। ইয়া আল্লাহ, তোমার হাতেই তো সব কিছু। তুমি দয়া করে আমাদেরকে নফসের তাজকিয়া দান করো, ইসলাহ এনায়েত করো। ইয়া আল্লাহ, আমাদেরকে গুনাহসমূহ থেকে তুমি ইয়া আল্লাহ উদ্ধার করো, জিন্দেগির গুনাহগুলি মাফ করো, নেক আমল বেশি বেশি ইখলাসের সাথে করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের কলবকে তুমি ইয়া আরহামার রাহিমিন এটা জারি করে দাও। আমাদের কলবের মধ্যে তোমার মহব্বত দান, তোমার প্যারা নবীর মহব্বত দান। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের মহব্বত দান করো, মুহিব্বিনদের মহব্বত দান। আয় আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করো। বুজুর্গানে দ্বীনের সিলসিলাভুক্ত আমাদের মাঝে কোনোই কিছু নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দয়া করে তাদের ফয়জ ও বারাকাত আমাদেরকে এনায়েত করো, তাদের মারাতিবকে আরো বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে আরো ইজ্জত ওয়ালা করে দাও। ইয়া আল্লাহ, সারা আলমের সকল মানুষকে হেদায়েতের ফয়সালা দিয়ে দাও। যারা আমরা মুসলমান তাদেরকে কামিল মুসলমান হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের দুনিয়া আখিরাতের সব সুবিধাকে পুরা করো। ইয়া আল্লাহ, ভাইরা যে মাকসাদ নিয়ে এসেছে সকলের সেই মাকসাদকে পূর্ণ করে দাও। আমাদের এই মজলিসকে তুমি কবুল করে নাও। এর বরকতে পুরা এলাকার মাঝে দ্বীনের ফেজা কায়েম করে দাও। আমাদেরকে সহি সমঝ দান করো। ইয়া আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করো। তার সুন্নতের জিন্দগি আমাদেরকে দান করো। হুজুরের শাফাআত আমাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ, জামিয়াকে কবুল করো। জামিয়ার অতীতের সকল আসাতেজা, তালামেজা, মুহিব্বিন, মুআমিনিন, ইয়া আল্লাহ মুজাবিরিন সকলকে কবুল ফরমাও। তাদের ইয়া আল্লাহ যারা বেঁচে আছেন দুনিয়া আখিরাতের তরক্কি দান ফরমাও। যারা ওফাত পেয়েছেন মাগফিরাত ও দারাজাত ফরমাও। ইয়া আল্লাহ, সকলের নেক মাকাসিদ পুরা ফরমাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. আমরা নামাজের জন্য প্রস্তুত হই। নামাজের পরে হালকা কিছু খাবার দাবারের